বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাঙ্গামাটি যাওয়ার সময় মানে পেশাবশরী এলাকা, অর্থাৎ এই পাহাড়টা হচ্ছে ফুরুরমুন পাহাড়। তো না নেমে পারলাম না রাঙ্গামাটি যাওয়ার সময়। মানে এই পাহাড় আমাকে মায়ায় অত মায়া লাগাই দিছে। এই পাহাড়ের মায়ায় আমি পড়ে গেছি। তো এই মেঘমালা না দেখলে হয় না। আসলে মেঘমালাগুলো অনেক দেখতে খুবই ভালো লাগে, আমার মনকে খুবই আকর্ষণ করতেছে। যাওয়ার সময় যখন ফুরুরমুন পাহাড়ে ধাক্কা খেয়ে নিচে নামে, তখন নিজেকে খুবই আনন্দিত লাগে। আর এই যে নিচে যে বাড়িগুলো আছে, কিছুক্ষণ পর এই বাড়িগুলো আর দেখা যাবে না, কারণ মেঘগুলো বাড়ি খেয়ে একদম নিচে চলে আসবে। আর খুবই সুন্দর রাস্তাটা, পাহাড়ের পাশে হওয়াতে খুবই সুন্দর লাগে। আর প্রাকৃতিক দৃশ্যগুলো তো অবশ্যই মায়াবী এবং ভালো, কারণ পাহাড় হচ্ছে জড় বস্তু। তো পাহাড় এক কথায় প্রাকৃতিক, জন্মগতভাবে প্রাকৃতিক। তো পাহাড় প্রাকৃতিকভাবে প্রাকৃতিক জীবনধারায় অভ্যস্ত। যখন যেখানে যে অবস্থায় পাহাড়কে দৃশ্যমান হতে হয়, তো সেই সময় সেইটাই করে। তো ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আসলে রাঙ্গামাটি ডিস্ট্রিক্টে দুটো জিনিস দেখারে আছে। একটা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার কৃত্রিম হ্রদ, অর্থাৎ কাপ্তাই হ্রদ। এটা বর্ষাকালে খুবই সুন্দর, পানি যখন ফুলে উঠে তখন ভালো লাগে। আর বর্ষাকালে এই যে ফুরুরমুন পাহাড়টাই দৃশ্যমান হয়, যে দেখার জন্য শত শত লোক আসে এই মেঘমালা দেখার জন্য। এই আস্তে আস্তে দেখতেছেন নামতেছে নিচে, কিছুক্ষণ পর একদম অন্ধকার হয়ে যাবে এখানে। ঠান্ডার জন্য এক কথা ঠান্ডা লাগবে এখানে। মেঘগুলো যখন নিচে নামবে তখন একদম ঠান্ডা হয়ে যায় এলাকাটা। আর এই ফুরুরমুন পাহাড়কে সাজানোর জন্য আমি যতটুকু জানি, অর্থাৎ জেলা পরিষদের আন্ডারে 1200 কোটি টাকা একটা প্রকল্প ছিল। এখান থেকে একটা বিদেশি সিস্টেম করবে ওখানে যাওয়ার জন্য, কারণ টুরিস্ট আকৃষ্ট করার জন্য ওইটাই প্রকল্পটা নেওয়া হয়েছে 1200 কোটি টাকার। হয়তো আগামীতে যারা কর্তৃপক্ষ থাকবে, উন্নয়ন কর্তৃপক্ষ, তারাই হয়তো দায়িত্ব নেবে কাজটা করার জন্য। যদি এই কাজটা করে তাহলে আমাদের পাহাড়ের সৌন্দর্যটা বেড়ে যাবে এবং টুরিস্টও এখানে আসবে এবং রাজস্ব বৃদ্ধি পাবে। তো আসলে খুবই ভালো লাগতেছে আমার। ভিডিওটা না করে পারলাম না,
যাওয়ার সময় ভিডিও করতেছি আমি সবাইকে দেখার জন্য। যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখি আগামীতে একটা ভিডিও নিয়ে আসতে পারি কিনা। আসসালামু আলাইকুম।